নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আগের দিন আমি আপনাদের বাস্তুতে কোন গাছগুলো শুভ সেই নিয়ে আলোচনা করেছি। আজকেও আমি বাস্তুতে বিভিন্ন গাছের কি প্রভাব সেই নিয়ে আলোচনা করব। আগের দিন মোটামুটি সবকটা শুভ গাছ সম্বন্ধে বলেছি। আজকেও আরেকটা শুভ গাছ আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এরিকা পাম বলে একটি গাছ পাওয়া যায়। এরিকা পাম, যারা বিভিন্ন জায়গায় গাছ বিক্রি হয় গিয়ে বলবেন এরিকা পাম। বাস্তুতে এই গাছটা উত্তর পশ্চিম দিকে যদি রাখেন অত্যন্ত শুভ এই গাছ। এতে বাড়িতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে। হ্যাঁ, এই গাছ অক্সিজেন তৈরি করে প্রচুর পরিমাণে। ঠিক আছে, এবার আমি আজকে আপনাদের বলবো কোন কোন গাছগুলো অশুভ। সমস্ত মোটামুটি শুভ গাছগুলো বলেছি, বেশিরভাগ অশুভ গাছ কোনগুলো যেগুলো বাস্তুতে রাখলে ক্ষতি হয়। যেমন আমি আপনাকে বেশ কিছু নাম বলে দিচ্ছি, আপনারা একটা খাতা নিয়ে নোট করতে পারেন। আমি আস্তে আস্তেই বলছি। প্রথমে বলি পলাশ গাছ ক্ষতিকারক, নিম গাছ ক্ষতিকারক, খেজুর গাছ ক্ষতিকারক, জম্বু বৃক্ষ বলে একটা গাছ, জম্বু বৃক্ষ। তারপর হচ্ছে সরল, লকুচ, তেঁতুল, বয়রা, এরন্ড, কদবেল, ধুতরা, হর্তকি, মনসা, ছাতিম, অসত্য, পাকুড়, উড়ুম্বর এবং শেওলা। এই গাছগুলো কিন্তু বাস্তু জমিতে থাকলে মানুষের ক্ষতি হয়। এই গাছগুলো অ্যাভয়েড করবেন যেন বাস্তু জমিতে না থাকে। এবার আরো কিছু বলছি, যেমন তাল গাছ, তেঁতুল গাছ, ডুমুর গাছ, শিমুল গাছ, বট গাছ ও বাঁশ গাছ। এগুলো বাড়ির আশেপাশে থাকলে এই সব গাছ কোনো রকম উন্নতি করে না, বরং নানা প্রকার অমঙ্গল করে। তেঁতুল গাছ হচ্ছে অতৃপ্ত আত্মা। তেঁতুল গাছে মানে হচ্ছে যত অতৃপ্ত আত্মা তারা তেঁতুল গাছে থাকে। তেঁতুল গাছ রাখলে বাড়িতে সংসারে সুখ হয় না। অসত্য গাছ, এই গাছ বাড়ির আশেপাশে রাখতে নেই। যদি বাড়ির বাউন্ডারি থেকে একটু দূরে থাকে তাহলে কিন্তু ভালো। এই অসত্য গাছকে বলা হয় শনি গ্রহের প্রতীক। আমাদের যে ৩৩ কোটি দেবতা আমরা বলে থাকি, তাদের সমস্ত দেবতার বাস কিন্তু এই অসত্য গাছে। তাই এই গাছটা কিন্তু পবিত্র, কিন্তু উত্তর পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমে চলবে না। বুঝে গেলেন? উত্তর পূর্ব মানে নর্থ ইস্টে চলবে না, সাউথে চলবে না এবং পশ্চিমে চলবে না এই গাছ। তার বাকি দিকগুলো কি রইল? উত্তর রইল, আর রইল হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম। এই জায়গাগুলো থাকতে পারে, কিন্তু চেষ্টা করবেন বাড়ির বাউন্ডারি ওয়ালের বাইরে থাকা এগুলো ভালো। মেহেন্দি গাছ, এটাকে বলা হয় যত রাজ্যের অশুভ শক্তি এই মেহেন্দি গাছে থাকে। এই মেহেন্দি গাছ বাড়ির বাউন্ডারির মধ্যে না থাকাই ভালো। পেয়ারা গাছ, যে বাড়িতে পেয়ারা গাছ থাকে সেই বাড়ির কিন্তু সহজে উন্নতি হতে চায় না। বনসাই বা ক্যাকটাস প্রজাতীয় গাছ, এই গাছ থাকলে ঘৃণা, অশান্তি, সম্পর্কহানি এবং ব্যাড লাক। আচ্ছা, এবার মোটামুটি এই সমস্ত গাছগুলো নিয়ে বললাম। একটা গাছ আছে যেই গাছটা কিন্তু শুভ, বাউন্ডারি ওয়ালের মধ্যে থাকে,
সেটা হচ্ছে অশোক গাছ। ঠিক আছে, আজকে চেষ্টা করলাম যতটা পারার গাছ নিয়ে বলার। আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে বলবো। নমস্কার, আজ এই অবধি।